নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত থেকে নিরবিচ্ছিন্ন খাদ্য, জ্বালানি এবং অন্যান্য সরবরাহ যাতে একেবারে নিরবিচ্ছিন্নভাবে পাঠানো হয়, তার জন্য আজকে দরবার করেছেন তারেক রহমান, আমাদের রাষ্ট্রদূত প্রণয় বার্মার কাছে। প্রণয় বার্মার সঙ্গে আজ দেখা হয়েছিল। সেখানে খাদ্যপণ্য সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ আর জ্বালানি মানে তেল সরবরাহ যাতে নিরবিচ্ছিন্নভাবে চলে পূর্বের মতো, সে বিষয়ে একটুখানি বিশেষ নজর দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। তবে খাদ্যপণ্য এবং বিদ্যুৎ সরবরাহ হয়তো নিরবিচ্ছিন্নভাবে যেতে পারে, কিন্তু জ্বালানি সরবরাহ বিচ্ছিন্নভাবে যাবে কিনা সে বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। বিশেষ করে ভারতবর্ষে এখন জ্বালানির সংকট আস্তে আস্তে দেখা দিচ্ছে। বললে তো হবে না, দেখা দিচ্ছে না। 140 কোটি দেশের লোকের আমাদের 1.5 কোটি ব্যারেল লাগে পার ডে। 1.5 কোটি ব্যারেল জুগিয়ে তারপরে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে আমাদের তেল যোগানো ঠিক এই মুহূর্তে একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে এই তেলের ব্যাপারটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, কিন্তু খাদ্যশস্য এবং বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্নভাবে পাঠানোর চেষ্টা করা হবে। যদিও বলা হয়েছে যে রিলায়েন্সের যে বিলটা আছে, গোটা ইউনিট থেকে যে বিদ্যুৎটা যাচ্ছে, সেটা একটুখানি মানে কমাতে হবে, ধারটা কমাতে হবে, মানে কিছু টাকা শোধ করতে হবে। কিছু টাকা শোধ না করলেও গভর্নমেন্টের ইউনিট তো নয়, এটা হচ্ছে প্রাইভেট ইউনিট। আর প্রাইভেট ইউনিট যদি বলে আমি দেব না, তাহলে গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্টের কিছু করার নেই, কারণ সেটা তো হচ্ছে আম্বানির, এই আদানির, আদানি বিদ্যুতের। তো সেক্ষেত্রে ভারত কিছু করতে পারবে না। ফলে খাদ্যপণ্যরা নিশ্চিত হলেও আপনার ওই বিদ্যুৎ এবং জ্বালানি, এই দুটো সম্পর্কে কিন্তু একটু জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে। প্রাথমিকভাবে হয়তো কিছুদিন, দুই একটা দিন, দুই একবার হয়তো পেতে পারেন, কিন্তু দীর্ঘদিন ধরে এটা পাওয়া একটু অসম্ভব হতে পারে। এই জ্বালানি প্রসঙ্গে আমি ভিডিও শেষে একটি ভিডিও আপনাদের দেখাবো, তাহলে দেখবেন এই যে মানে আপনাদের বাংলাদেশ সরকারের যে সমস্ত লোকজন রয়েছে, তারা যে পাতে খায় সেই পাতেই থুতু ফেলে। একবার হাতে কলমে আপনাদের আমি দেখিয়ে দেবো একটি ভিডিও মারফত। আপনাদের দেশ থেকেই তৈরি ভিডিওটা, এবার না জলজান্ত ভিডিও, সেটাই মানে রিল করে তোলা হয়েছে। তো যাই হোক, তারেক রহমানের সঙ্গে এই কথাবার্তা হয়েছে। আর একটা আমাদের তার রাষ্ট্রদূত একটা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে আপনাদের আজকে 1 মাস আপনাদের সরকারের পূর্ণতা পেয়েছে। আজ 1 মাস, এই 1 মাসের মধ্যে 1 নম্বর 2 নম্বর পয়েন্টটা নিয়ে কিন্তু সেরমভাবে কোনো কাজকর্ম এগোয়নি। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন তারেক রহমান বলেছেন আমাদের একটু সময় দিতে হবে, কারণ আমি সবে এখানে বুঝেছি, আমার পুরোপুরি বুঝতেই সময় লেগে যাচ্ছে। কারণ যতটা ধার আগের সরকার রেখে গেছিল, যেমন বিদ্যুতের বিলই 8.5 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, বিদ্যুতের বিল, সেটা ধার রয়েছে। তারপর বিভিন্ন জায়গায় ধার মেটানোর ব্যাপার থাকে, সেগুলো কোনোটাই মেটাননি। না মিটিয়ে তিনি বলেছেন এত কোটি ডলার, এত বিলিয়ন ডলার আমি রেখে গেলাম, এত বিলিয়ন ডলার আমি রেখে গেলাম। কিন্তু সেই ডলারটা ধার মেটাতে মেটাতে যে রিজার্ভটা হাফের নিচে নেমে যাবে, সেটা কিন্তু উনি উল্লেখ করে যাননি। উনি শুধু দেখিয়ে গেছেন আমি এত রেখে গেলাম। এ রেখে যাওয়ার তো কোনো অর্থ হয় না। ফলে এইগুলো সামলাতে গিয়ে আমার একটু সময় লেগে যাচ্ছে। তবে আমাকে 1-2 মাস সময় দিলে পরে আমি এই দুটো কিন্তু নিশ্চিতভাবে ঠিক করে দেবো। এর মধ্যে আবার জামায়াতের একটা গন্ডগোল আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, চীনের রাষ্ট্রদূত, আপনাদের দেশে যে আছেন চীনের রাষ্ট্রদূত, তিনি এখন জামাতের ঘাড়ে চেপেছেন না, জামাত এখন চীনের রাষ্ট্রদূতের ঘাড়ে চেপেছে, বোঝা মুশকিল। কারণ আজকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে একবার দাঁড়িয়ে থেকে জামাত নেতা, তিনি তো সমস্ত ঈদের সামগ্রী তিনি সমস্ত বিতরণ করলেন, এবং খুব হাসি ঠাট্টা মশগুলের মধ্যে দিয়ে কথাবার্তা হলো। এবং জামাত হুঙ্কার দিয়েছে যে আনুপাতিক হারে
ভোটের আনুপাতিক হারে আসন সংখ্যা বিন্যাস করতে হবে এবং তাদের 10টা মন্ত্রিত্ব দিতে হবে। এই 10টা মন্ত্রিত্ব যদি না দেয় তাহলে ঈদের পরে তাহলে একেবারে বাংলাদেশ অস্থির করে তুলে দেবে। এই যদি অবস্থা হয় তাহলে এখন তারেক রহমান এখন কি করে দেশ চালাবেন? আমার তো মনে হচ্ছে তারেক রহমান দেশ চালাতে পারবেন না। এদিকে আমাদের ওই আপনাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি যে দোহা গিয়েছেন, তিনি 12 ঘন্টার জন্য দোহা যাওয়ার নাম করে তিনি দুদিন কাটিয়ে দিয়েছেন। দোহা থেকে আর তিনি ফিরছেন না। তিনি দোহায় কি করছেন সে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। যে দেখা যাক তিনি দোহা থেকে ফিরে এসে আবার কি গাল গল্প দেন, তখন সেটা শোনা যাবে খুনি। তবে দোহাতে তার যে বেশ মিটিং ফিটিং চলছে এদিক ওদিক, সে খবর কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা নিয়েও কথাবার্তা হয়েছে। তো যাই হোক, এখন এই যে খাদ্যপণ্য সরবরাহ এবং বিদ্যুৎ, এই দুটো কিন্তু মানে, এবং তার সঙ্গে জ্বালানি তো বটেই, জ্বালানির কথায় পরে আসছি, কিন্তু খাদ্যপণ্য সরবরাহটা হয়তো আমাদের এখান থেকে হয়ে যাবে, কারণ এখন বিশেষ খাদ্য এদিক ওদিক যাচ্ছে না। আমাদের এখন পর্যাপ্ত খাদ্যপণ্য রয়েছে, হয়তো খাদ্যপণ্য দিয়ে দেওয়া হতে পারে। কিন্তু বিদ্যুৎ ব্যাপারটা আমি আপনাকে বললাম, ওটা পার্শ্ববর্তী আমাদের বেসরকারি সরকারের হাতে, সংস্থার হাতে, তারা কি করবে না করবে তারা জানে। এবার আমি পরিশেষে একটা আপনাদের একটা মানে জ্বালানি নিয়ে, তেল নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেখাই। এখন তার আগে একটু বলে নিই, আমাদের এখানে জ্বালানি দেওয়া নিয়ে সারা মানে আশেপাশের রাষ্ট্রগুলোকে জ্বালানি দেওয়া নিয়ে আমাদের এর মধ্যে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে। মোদিকে সামলাতে হচ্ছে, কারণ মোদিকে যেটা বলা হচ্ছে যে আমাদের দেশে যদি টান পড়ে তাহলে অন্যের দেশের ভালো করতে গিয়ে আমরা তো দুঃখে মানে মরে যেতে পারি না। ফলে আপনি এইটা এখন বন্ধ করুন। জ্বালানি অন্তত যতদিন না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত কোনো রাষ্ট্রের জ্বালানি আপনি পাঠাতে পারবেন না। সেই অবস্থায় এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখানে আপনাদের দেশে সমস্ত লোকজন তাদের অবস্থাটা কি। ভারতীয় ট্রাক, তার ট্যাঙ্কার দেখা হচ্ছে, তেল নাকি নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। বুঝতে পারছেন? এই 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 হলো গিয়ে আপনাদের মানে বাংলাদেশের মানুষ। তেল দিচ্ছে ভারতবর্ষ, সেই তেল দিয়ে পোদ্দারি পরের ধরনে পোদ্দারি করছে আপনাদের বাংলাদেশ। তেল দিচ্ছে ভারতবর্ষ, এবার তেলের ট্যাঙ্কার দেখা হচ্ছে, যে তেলের ট্যাঙ্কার খুঁচিয়ে দেখো যে সেখানে কত তেল যাচ্ছে, ভারতবর্ষে পাচার হচ্ছে। তেলের ট্যাঙ্কারে করে কি তেল পাচার হয়? এ কি পাড়ার ছেঁচড়া চোর যে তেল নিয়ে তেলের ট্যাঙ্কার থেকে তেল চুরি করবে? এই হচ্ছে মোটা বুদ্ধির বাংলাদেশের জামাতি লোকজন। নিশ্চিতভাবে জামাত। এ দাড়ি বাড়ি দেখেই বোঝা যাচ্ছে এ জামাত। তো এরা যে পাতে খায় সেই পাতেই এরা থুতু ফেলে। ভারতবর্ষে তেল না দেয়, কারেন্ট না দেয়, আর খাবার না দেয়, এমনি তেল মরে যাবে। এই যে তেলে এত রংবাজি দেখাচ্ছে না, যদি 3টে বন্ধ করে দেয় এমনি তেল মরে যাবে। তখন আর ওই কাঁটা দিয়ে দেখতে হবে না 8.5 আছে না 8 আছে, দেখতে হবে না আর। আপনাদের বাংলাদেশের ওই সমস্ত লোকেদের চরিত্র সে তো আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। তাই এদের নিয়ে যত কম কথা বলে তত ভালো। আপনারও সুখ, আমারও সুখ, দেশবাসীও সুখে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।